এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গোপন তথ্য ফাঁস, অর্থমন্ত্রীকে খুশি করতে পশ্চিম তীরে হামলার নির্দেশ নেতানিয়াহুর। লেবানন হিজবুল্লাহর কমান্ডার হাম্মাদি গুলিতে নিহত। ইরানি সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন 2 পাইলট। যুদ্ধের মধ্যেই নতুন বিপদে ইউক্রেন। ইসরায়েল জেনিনে হামলা অব্যাহত রাখলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইয়েমেন। ট্রাম্প মোদির বৈঠক আয়োজনে চেষ্টা করছেন ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। অর্থমন্ত্রীকে খুশি করতে পশ্চিম তীরে হামলা নির্দেশ নেতানিয়াহুর। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তার উগ্র ইহুদিপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্টোটরিসকে খুশি রাখতে এবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের সামরিক অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি নিশ্চয়তা দিয়েছেন যে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হামলা জোরদার করা হবে। তার এই প্রতিশ্রুতি পেয়ে অর্থমন্ত্রী স্টোটরিস পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। হিব্রু ভাষার বেশ কয়েকটি গণমাধ্যম মঙ্গলবার নেতানিয়াহুর এই সংক্রান্ত প্রতিশ্রুতি ফাঁস করে দিয়েছে। এসব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি মেনে নেওয়ার কারণে স্টোটরিস মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার এবং সরকার পতনের যে হুমকি দিয়েছিলেন তা বাস্তবায়ন করা থেকে তাকে বিরত রাখার জন্য নেতানিয়াহু বলেছেন। পশ্চিম তীরে ব্যাপক মাত্রায় হামলা বাড়িয়ে দেবেন। স্টোটরিস গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির ঘোরতর বিরোধী ছিলেন এবং তিনি শুরু থেকে বলে আসছিলেন যে যুদ্ধবিরতির অর্থ হবে হামাসের কাছে ইসরায়েলের আত্মসমর্পণ। লেবানন হিজবুল্লাহ কমান্ডার হাম্মাদি গুলিতে নিহত। লেবাননের পূর্ব অঞ্চলে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার শেখ মুহাম্মদ আলী হাম্মাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম আল আকবরের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার রাতে নিজ বাড়ির সামনে বন্দুকধারীদের গুলিতে তিনি প্রাণ হারান। হামলার সময় 2টি গাড়িতে আসা বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাম্মাদি সেখানে মৃত্যুবরণ করেন। তবে ইসরায়েল বা কোনো গোষ্ঠী এখনো এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। আলী হাম্মাদি কয়েক দশক ধরে এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। 1985 সালে লুফথানসার ফ্লাইট 847 ছিনতাইয়ের ঘটনায় তার সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকজন আমেরিকান সহ 153 যাত্রীকে জিম্মি করা হয়। ছিনতাইকালে এক মার্কিন নাগরিককে নির্যাতন করে হত্যা করা হয়। ইরানি সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন 2 পাইলট। ইরানের পশ্চিম অঞ্চলের হামাদান প্রদেশের কাবুদার রাহং শহরের কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময়ে বুধবার সকাল 10:30টার দিকে এ ঘটনা ঘটে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, দুর্ঘটনায় 2 জন পাইলট প্রাণে বেঁচে গেলেও তারা সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রশাসক বলেন, সৌভাগ্যক্রমে বিমান বিধ্বস্ত হওয়ার আগে 2 পাইলটই নিজেদের রক্ষা করতে সক্ষম হন। উল্লেখ্য, কাবুদার রাহং শহরটি হামাদান প্রদেশের কেন্দ্র থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। যুদ্ধের মধ্যেই নতুন বিপদে ইউক্রেন। এমনিতেই 2022 সালে 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে বিপদগ্রস্ত ইউক্রেন। এখনো এই যুদ্ধ থামার কোনো সম্ভাবনা তৈরি হয়নি। এরই মধ্যে নতুন বিপদ দেখা দিয়েছে ইউক্রেনে। দেশটিতে ওষুধ প্রতিরোধী বিপজ্জনক ব্যাকটেরিয়ার AMR সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, যা দেশটির চিকিৎসা ব্যবস্থাকে চরম চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, 27 বছর বয়সী অলেক্সান্ডার বেলজেবারখনি ছিলেন একজন গুরুতর রোগী, যাকে কিয়েভের ফিউফানিয়া হাসপাতালে আনা হয়েছিল। তার পেটে গভীর আঘাত ছিল, 2টি পা কেটে ফেলা হয়েছিল এবং নিতম্ব ছিঁড়ে গিয়েছিল। তার সংক্রমণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হওয়ায় তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ফিউফানিয়া হাসপাতালের ডেপুটি চিফ ফিজিশিয়ান ডক্টর আন্দ্রি স্ট্রোকানের মতে, হাসপাতালে ভর্তি হওয়া 80% রোগীর সংক্রমণই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। যুদ্ধে আহত
ভারতে চিকিৎসা করার সময় এসব সংক্রমণ মারাত্মক আকার ধারণ করে। যুদ্ধের কারণে রোগীদের একাধিক চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করতে হয়। প্রতিটি কেন্দ্রে আলাদা AMR ট্রেনের উপস্থিতি থাকায় রোগীরা অধিকতর সংক্রমণের ঝুঁকিতে পড়েন। এদিকে যুদ্ধের কারণে আহতদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এছাড়া যুদ্ধ বিধ্বস্ত দেশ হয় ইউক্রেনের হাসপাতালগুলিতে সংক্রামিত রোগীদের আলাদাভাবে রেখে চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই। আর এই কারণে মাল্টি প্রতিরোধী এবং বিপজ্জনক ব্যাকটেরিয়া অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়েছে। ডনিপ্রোতে মেকনিকোভ হাসপাতালের ICU প্রধান ডক্টর ভলোদিমির ডুবিনা জানিয়েছেন, রাশিয়ার আক্রমণের পর থেকে তার ইউনিটে শয্যার সংখ্যা 16 থেকে বেড়ে 50-এ উন্নীত হয়েছে। তবে চিকিৎসক ও নার্সের ঘাটতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন হয়ে পড়েছে। ইসরায়েল জেনিনে হামলা অব্যাহত রাখলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইয়েমেন। দখলদার ইসরায়েল পশ্চিম তীরের জেনিনে হামলা অব্যাহত রাখলে ইসরায়েলি অবস্থানগুলিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে ইয়েমেন। ইসরায়েলের একটি মিডিয়া ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এই হুমকির খবর প্রকাশ করেছে। ইসরায়েলি হাতসুদ বাজমান বা সময় সীমা নামের একটি ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলদার ও হানাদার ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরে সেনা অভিযান অব্যাহত রাখলে ইসরায়েলি বিরোধী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আবারও শুরু করবে ইয়েমেন। ইসরায়েলি সেনারা গত মঙ্গলবার থেকে জেনিন শহরে হামলা শুরু করে, কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধ কর্মীরা সেখানে প্রতিরোধ অব্যাহত রেখেছে। জেনিনে ইসরায়েলি হামলায় 10 ফিলিস্তিনি শহীদ ও 40 জন আহত হয়েছে। ট্রাম্প মোদির বৈঠক আয়োজনের চেষ্টা করছেন ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে বৈঠক আয়োজনের চেষ্টা করেছেন দুই দেশের কূটনীতিকরা। এই বিষয়ে অবগত ভারতীয় দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত। ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে আগ্রহী নয়াদিল্লি, পাশাপাশি নিজেদের দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসা পাওয়া সহজ করতে চায় ভারত। দুই নেতার বৈঠক হলে সেখানে এই দুই বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে। আলোচনা চললে ফেব্রুয়ারি মাসে যে ট্রাম্প ও মোদির বৈঠক হচ্ছে তা এখনো নিশ্চিত নয়। সূত্রগুলো বলেছে, চলতি বছরের শেষে ভারতে কোয়াডের বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তখন কোয়াড তথা ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের নেতারা ভারতে উপস্থিত থাকবেন। এই শীর্ষ সম্মেলন চলাকালে মোদি ট্রাম্পের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে, এই সম্ভাবনা আগে থেকে ছিল।